ডাক্তার তো বলেইছে পাড়ির মনটা একটা শিশুর মতো। একটা শিশু কি পুরুষ নারীর ভেদ বোঝে? তমর তোর মনটা তো 5 বছরের শিশুর মতো নয় শোনা জেঠি। শুভ, এই আলোচনাটা এবার বন্ধ হোক। না, আমার একখানা কথা আছে। আমি জানি আমি চোখ বুঝলেই পারিকে নিয়ে তোমাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যাবে। আর এই সমস্যাটা তোমাদের মধ্যে জিয়ে রাখতে চাই না বলেই আমি অমর্তকে বলেছিলাম ওর জন্য একটা স্কুলের ব্যবস্থা করতে। সেদিন সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছিল বড় বৌমা। আমি এখনো আপত্তি করছি বাবা। ঠাকুরপোর কথাই তো আর একমাত্র কথা হতে পারে না। মা, বলছিলাম ব্যাপারটাকে যদি একটু র্যাশনালি ভাবা যেত। আই মিন, রাঙা পিসি এ বাড়িতে যেরকম ভাবে রয়েছে সেটা কি খুব মানে নানান রকম ঘটনা ঘটাচ্ছে, ছোটদের সামনে মারধর খাচ্ছে, তো আমাদেরও খারাপ লাগে নাকি? তার থেকে মানে বলছিলাম যে যদি একটা ভালো বোর্ডিং স্কুলে রাঙা পিসিকে রেখে মানে সেখানে যদি ব্যবস্থা করা যায় তাহলে কি একটাও অনেক বেশি, মানে সেখানে তো একজন টিচার নন, অনেকজন টিচার, অনেকজন ট্রেনার্স থাকবেন, তাদের সকলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না বেশি। সেই জন্যই বলছিলাম। নতুন বউ, তুমি কিন্তু এবার যে সদ্য এসেছো, এসব আলোচনা করা তোমায় মানায় না। শোনা জেঠি, আমি কিন্তু ভালোর জন্যই। বলো না ভূমি। শুধু শুধু তোমাকে সবাই মিসআন্ডারস্ট্যান্ড করবে। লাল, আমি তোকেও বলছি তুই কোনো কমেন্ট দিতে চাস না। না, দেবে না লাল। ইন ফিউচার এটা মনে রেখো। বাড়ির থেকে বেশি আদরের জায়গায় পৃথিবীতে আর কিছু হতে পারে না ভূমি। আমাদের বাড়িতে এতগুলো মানুষ রয়েছে, সবাই যদি একটু ভালোবাসে, একটু নজর করে, তাহলেই তো। আমারও যেমন পোড়া কপাল, বেঁচে বেঁচে আমারই কপালে হয়েছে এরকম একটা মেয়ে। ছুটকি, কেন এরকম কথা বলছো মা? কেউ তো তার নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে না। বারবার পোড়া কপাল বলো না। আর তাছাড়া রাঙার দিদি আর কতদিনই বা বাঁচবে? রোববারের সকালে একেবারে গোল টেবিল বৈঠক বসে গেছে দেখছি। নিশ্চয়ই কোনো সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টা যে কি সেটা একেবারে যে আন্দাজ করতে পারছি না তা নয়। স্যার আমাকে বলেছে এত লাল নীল কাগজ কিনে আর নৌকা বানিয়ে দেবে, আর আমি সেই সব নৌকা ভাসিয়ে দেবো। স্যার যাও ওখানে, যা বলো, যা মুখ ঝামটা দিচ্ছে শুধু শুধু। ছুটকি, আবার বটি করছি, ওখানে চুপ করে দাঁড়াও। তুমি এদের সঙ্গে থেকে থেকে এদের মতো হয়ে গেছো, পচা কোথাকার। যা অমর্ত, হ্যাঁ বলুন মেশমশাই, আমার উপর কোনো নির্দেশ আছে? তোমার উপর একটা দায়িত্ব দিয়েছিলাম বাবা। বুড়ো মানুষ বলে কথাটাকে আমলই দিলে না।
কথাটা বলুন তো? বাড়ির স্কুলের ব্যাপারে যে খোঁজ নিতে বলেছিলাম, তার কিছু করলে না? দেখুন মেসমশাই, বাড়ির পক্ষে রেসিডেন্সিয়াল স্কুলে থাকা সম্ভব নয়। স্কুল বলছো কেন? স্কুল কেন হবে? হোম হোম হোম, বাড়ির হোম, শ্বশুর হোমে গিয়ে থাকবো, শ্বশুর হোমে। আমি তো তোমায় বলেছিলাম বাবা, যেমন তেমন একটা স্কুল হলেই হবে। কোন রকমে খাইয়ে পরিয়ে যদি বাঁচিয়ে রাখে তাহলে যথেষ্ট। এই বিষয়টা তো আগের দিনই ডিসমিস হয়ে গেছে। সোনা জেঠি আর বড় বৌদি মিলেই। না, হয়নি। ওরা বাস্তবটা বোঝেন না, আমি বুঝি। সরি মেসমশাই, দেখুন এই কাজটা আমার পক্ষে করা সম্ভব নয়। আই মিন, আমি এই কাজটা করব না। কারণ আমি খুব ভালো এটা বুঝতে পারি যে বাড়ির পক্ষে রেসিডেন্সিয়াল স্কুলে থাকা এটা। কেন বুঝতে পারছো না তুমি যে বাড়ির পক্ষে এই বাড়িতে? বুঝতে কেন পারবো না মেসমশাই? আমি তো নির্বোধ নই। বুঝতে ঠিকই পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু দেখুন বোঝা আর মন থেকে সেটা অ্যাকসেপ্ট করা, এই দুটো তো এক বিষয় নয়। আমি এই কাজটা করতে পারবো না। তবে মানে ছাড়ো না। বাড়িকে যদি আপনাদের বাড়িতে রাখা খুবই অসুবিধের কোনো কারণ হয়, তাহলে বাড়ি আমাদের বাড়িতে থাকবে। আমি স্যারের বাড়িতে গিয়ে থাকবো, আমি স্যারের বাড়িতে গিয়ে থাকবো। দেখেছো দেখেছো দেখেছো, স্যার হচ্ছে গুড বয়, গুড বয়। তুমি হচ্ছে গুড বয়, তুমি হচ্ছে গুড বয়। আমাকে নিয়ে গিয়ে তোমাদের বাড়িতে রাখবে। হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে চলে যাব, আর এখানে আসবো না। এই বড় বৌদিটাও পচা হয়ে গেছে, তোমাদের কাছে আর আসবোই না, ডাকলেও আসবো না। তখন দেখবে কিরকম লাগবে। দেখো 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 কিরকম লাগবে। কি মজা, কি মজা। ওর তো আর কিছুর জন্য নয়, সকলের সামনে দাঁড়িয়ে কথাটা বলার জন্য। আমি শুধু বলার জন্য বলিনি ভম্বলদা। ওভারদা, আমি বলেছিলাম না যে ভগবান স্বর্গে থাকে কিনা আমি জানি না, তবে মর্তে আমাদের মধ্যে থাকে এটা কিন্তু আমি জানি। কবে নিয়ে যাবে গো? কবে নিয়ে যাবে? কবে নিয়ে যাবে? আমি সময় হলেই আমি নিয়ে যাব। ছাড়ো, এখন আমার যেতে হবে তো। আসছি মেসমশাই। ভম্বলদা। অমর্ত্য, হ্যাঁ বলুন সোনা জেঠি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। অনেক বড় হও তুমি, অনেক ভালো হোক তোমার, অনেক ভালো হোক।